সুন্দরবন কি জন্য বিখ্যাত? এই সর্বনাশ করেছে, এই প্রশ্ন তো পড়ে আসি নাই। আন্দাজ একটা পেঁচায় পুচাই দিয়ে দিই। স্যার বলছিলাম সুন্দরবন চিংড়ি মাছের জন্য বিখ্যাত। তুমি কোন বই থেকে পড়াশোনা করেছো? স্যার বই চিরদিনই তুমি, সেই বই দেখে আমি পড়াশোনা করেছি। এই কোন পাগলের পাল্লায় পড়লাম রে? কালকে শালা ইন্টারভিউ, এখনো কিছু পড়ি নাই, তাড়াতাড়ি পড়ে নি। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট। আতা গাছে তুতা পাখি, নারকেল গাছে ডাব, দাদুরটাকে লেখা আছে 100% লাভ। এই ফুটো ফুটো, এই যা এই সামনে রামুর দোকান থেকে কটা বিড়ি নিয়ে তো। তোমার কি বুদ্ধি কোনো হবে না? কালকে আমার ইন্টারভিউ, বুঝতে পারতেছো কিনা? তুমি এখন বিরিয়ানি দিয়ে বলতেছো, যাও নিজে যাও। ও বাবা, তোর আবার ইন্টারভিউ কবে থেকে? মাধ্যমিক পাস করলি নে, তোর আবার ইন্টারভিউ? আমি বিয়ে করবো, তাদের একটা চাকরি না করলে হচ্ছে না, গার্লফ্রেন্ড চলে যাবে, বুঝতে পারিস? এই জন্য একটা ইন্টারভিউতে জয়েন হতে হবে। আরে ইন্টারভিউতে জয়েন হয় না চাকরিতে জয়েন হয়? ডিস্টার্ব করো না তো, যাও তোমার পড়তে দাও। বাবা, ছেলের মনে হচ্ছে মতিগতি হয়েছে, যাই বিড়িটা নিজেই কিনে নিয়ে আসি। ভারতের রাজধানী দিল্লি। ফুটো, তুই যা পড়তেছিস সব থেকে 4 দোকানের লোকরা ভালো জানে। তুমি ওরা যাবা কিনা এখান থেকে, আমার পড়তে দাও, ডিস্টার্ব করে না, যাও দে। ভারতের জাতি পাখি ময়ূর, যে করে হোক চাকরিটা বাঁধাতেই হবে, নানি ওরা গার্লফ্রেন্ডে চলে যাবে না। সকাল হয়ে গেছে, ইন্টারভিউতে যাবি না? হট, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, এবিসিডি এবিসিডি 2 একে 2। মালটা মনে পাগল হয়ে গেছে, ডিস্টার্ব করো না তো, যাও যাও যাও, যাচ্ছি, রেডি হয়ে যাচ্ছি, যাও। চাকরিটা বাবা পেয়েই আসিস আজকে, শুধু শুধু পড়াশোনা ডিস্টার্ব করে। এরকম যদি বছর পরে পড়তো তাহলে সত্যি চাকরি পেয়েই যেত। তুমি মাথা খারাপ করো না তো, যাও তো এখান থেকে। তুই পড়া অনেক পড়িস, আর পড়বো না, যা আছে মনে তাই হবে। যা হবে হবে, যা হবে ঠাকুর ভরসা। যা পড়া পড়িছি আর পড়াপড়ি যাবে না, যাই দেখি একটু স্নান টান করে ইন্টারভিউর জন্য রেডি হই। ইন্টারভিউ দেওয়ার জন্য কিরকম একটা ভয় ভয় লাগতেছে, যার সময় এক বাংলা মেরে দেবানি। বন্ধুরা আমার জন্য একটু কামনা করো, আমি যেন ইন্টারভিউতে পাস হয়ে যাই, নাহলে কিন্তু আমার গার্লফ্রেন্ড আমার ছেড়ে চলে যাবে। এই তো চলে আসি, ইন্টারভিউ হলে চলে আসি, আর দেরি কই, তাড়াতাড়ি যাই দেখি, ভিতরে ঢুকে পড়ি। ঢোকার আগে এক প্যাক বাংলা মেরে দিই। শালার শরীরে কিরকম একটা শক্তি চলে আসে, আর কোনো ভয় নেই, পট করে ঢুকে যাই ইন্টারভিউ অফিসে। ভিতরে কেউ আছে? কোনো ওয়াচম্যান ফাচম্যান কেউ নেই তো? কিরকম অফিস কে জানে। যাই শালা, ঢুকে যাই ভিতরে। স্যার আই এম কামিং। ভিতরে চলেই যখন এসেছো আর থাকবা কিসের জন্য, কাছে এসো মায়া বাড়ুক। এ বাবা, টেবিলে বাংলার বোতল কে রাখলো? কন্ট্রোল কন্ট্রোল। বলছি কি, টেবিল থেকে তুমি যে কোনো একটা নিতে পারো, জলও নিতে পারো আর মদও নিতে পারো। শালা কয় কি? না স্যার, এখন কিছু নেবো না, যাওয়ার সময় নেবানি। তাহলে প্রশ্ন উত্তর শুরু করা যাক। একদম স্যার, একদম। এত কোম্পানি ছেড়ে কেন তুমি আমাদের কোম্পানিতে চাকরি করতে চাও? ওমা স্যার, এই কোম্পানি ভালো না? আগে জানি তো আসতাম না। আমি তা বলছি না, বলছি আমাদের কোম্পানিতে তুমি কেন কাজ করতে চাও? স্যার সত্যি বলবো কি মিথ্যে বলবো? সব সত্যি কথা বলো। স্যার আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাবে তো, তাই যদি একটা চাকরি না করি তা আমার ছেড়ে চলে যাবে। আমার শ্বশুরমশাই বিশাল ঢ্যাবনা, বলিস কোনো কাজ বাজ না করলি মেয়ে দেবো না। ও, তার মানে তুমি কাজের প্রতি বেশি ইন্টারেস্ট না, তুমি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চক্করে বেশি ইন্টারেস্ট। না স্যার, কাজ না করলে খাওয়াবো কি স্যার? ঠিক আছে, কোনো সমস্যা নেই, কাজ করতে করতে ইচ্ছা হয়ে যাবে কাজ করার। তা তোমার নাম কি? স্যার আমার নাম ফুটো। ফুটো আবার কি রকম নাম? স্যার সবাই আমার ভালোবেসে ফুটো বলে। ঠিক আছে ঠিক আছে, বলো তো সুন্দরবন কি জন্য বিখ্যাত? এই সর্বনাশ করেছে, এই প্রশ্ন তো পড়ে আসি নাই। আন্দাজ একটা পেঁচায় পুচাই দিয়ে দিই। স্যার বলছিলাম সুন্দরবন চিংড়ি মাছের জন্য বিখ্যাত। তুমি কোন বই থেকে পড়াশোনা করেছো? স্যার বই চিরদিনই তুমি, সেই বই দেখে আমি পড়াশোনা করেছি। এই কোন পাগলের পাল্লায় পড়লাম রে? স্যার প্রশ্নের উত্তর হচ্ছে তো স্যার? হচ্ছে মানে বিশাল পরিমাণে হচ্ছে। না বাবা, একটু ভাবে চিন্তে উত্তর দিতে হবে, এরকম দিলে মনে হচ্ছে হবে না। তো ভারতের রাজধানী কোথায়? আরে রাত্রি পড়েছিলাম, ভুলে গেছি। এই টেবিলের সামনে বাংলার বোতলটা রেখে সব সর্বনাশ করে দিয়েছে, মনটা খালি ওই দিকে টানতিছে। আর বলছিলাম রাত্রি পড়েছি তো ভুলে গেছি, একটু অপশন দিলে ভালো হতো না, পট করে বলে ফেলতাম। এসব প্রশ্নের তো কোনো অপশন হয় না, তাও তোমার জন্য দিচ্ছি। প্রথমত হায়দ্রাবাদ, চেন্নাই, কলকাতা, দিল্লি। এই সর্বনাশ করেছে, এ তো মনে হচ্ছে সবগুলো রাজধানী মনে হচ্ছে। মাথা তো খারাপ হয়ে গেল, কোনটা থেকে কোনটা বলি। স্যার বলতেছি কি, 4টে অপশন না দিয়ে 2টো অপশন দিলে হয় না স্যার? তোমার আর ইন্টারভিউ দেওয়া লাগবে না, চলে যাও। স্যার এরকম করবেন না স্যার, একটা মাত্র গার্লফ্রেন্ড, যদি চাকরিটা না পাই স্যার চলে যাবে স্যার, একটু বলেন না স্যার, 2টো অপশন দেন স্যার প্লিজ স্যার প্লিজ। ঠিক আছে, তোমার জন্য 2টো অপশন দিচ্ছি, কলকাতা না দিল্লি। স্যার কি যে সর্বনাশ, মনে পড়তেছে না স্যার, রাত্রি পড়েছি মনে পড়তেছে না। স্যার বলতেছি বিশাল টেনশন হচ্ছে, একটু এই বাংলা মাল একটু খেয়ে নেবো স্যার, পটাপট বলে দেবেন স্যার। এই বাংলা মাল খেলে পটাপট বলে দেবে? স্যার টেবিলে যখন রাখিছেন পট করে 1 ঢোক মেরে দিই স্যার, পটাপট বলে দেবেন স্যার সব। ঠিক আছে, ট্রাই করো। আচ্ছা এসো বাবা, তুমি পেটে গেলে সব মনে আসবে। ডাক 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 ডাক। স্যার কোথায় যেন ছিলাম স্যার? এই রাজধানীতে ছিলাম, বলো দেখি। স্যার ভারতের রাজধানী দিল্লি স্যার। ও বাবা, কি করে বলে ফেললি তুই? স্যার পেটে জাদু আছে, জাদু, পেটে ওষুধ পড়েছে, এখন প্রশ্ন ধরলেই পটাপট বলে দেবো। বলতো হায়দ্রাবাদ কি জন্য বিখ্যাত? স্যার হায়দ্রাবাদ হায়দ্রাবাদি ব্রেনের জন্য বিখ্যাত। বলতো কলকাতা কিসের জন্য বিখ্যাত? আর কলকাতা রসগোল্লার জন্য বিখ্যাত। মালটা দেখি সব বলে যাচ্ছে, মাল খাওয়ার পরে সব মাথা ঠিক হয়ে গেছে যে। বলতো সবচেয়ে বড় পাহাড় কি? স্যার মাউন্ট এভারেস্ট। চালা মালটা খেয়ে তো সব ঠিকঠাক বলে দিচ্ছে। স্যার ধরেন ধরেন, তাড়াতাড়ি ধরেন, যতক্ষণ পাওয়ার আছে ততক্ষণ আমি সব বলে দিতে পারবো। বলতো 2 আর 2 কি করে 5 হয়? স্যার 2 আর 2 5 ভুল করলে পারে হয়। বাহ বাহ বাহ, ভেরি গুড, বহুত জিনিয়াস ছেলে তুই। বলতো তোকে 4টে বাংলা বোতল দিলাম, তুই তোর বাবাকে 2টো বাংলা দিয়ে দিলি, আর তোর কাছে কটা আছে? স্যার 4টে। কি করে 2টো হবে না?
আর বাংলা নিয়ে কোনো অপশন হবে না, বাংলা আমি কেন দিতে পারবো না স্যার। আপনি বলেন কিডনি খুলে দিতে, আমি দিয়ে দিচ্ছি, কিন্তু এই 4টে বোতল থেকে আমি 2টো বোতল দিতে পারবো না স্যার। অসাধারণ অসাধারণ। মনে কর তোরে কোম্পানিতে চাকরি দিলাম, কোনোদিন সিকিউরিটি গার্ড আসলো না, তুই কি রাত্রে নাইট ডিউটি করতে পারবি? স্যার 2টো বাংলা দিয়ে দেবেন, নাইট ডিউটি ডে ডিউটি সব করে দেবো স্যার। বাহ বাহ বাহ। বলতো চাঁদ বেশি উপকারী না সূর্য? স্যার চাঁদ বেশি উপকারী। কি করে? স্যার দিনের বেলা তো এমনিতে ফকফক করে, রাত্রের বেলা যদি চাঁদ না থাকতো তাহলে বাঁচাতো কোন বাবা? এদিক ওদিকে ধাক্কা খেয়ে সাপে কামড়ে তুলোধনো করে দিত। বাহ বাহ বাহ, অসাধারণ। বলতো কোম্পানিতে একটা কাস্টমার প্রত্যেক দিন অনেক টাকার মাল নেয়, কিন্তু একদিন টাকা আনেনি, তাহলে কি তুই ওকে 10 লাখ টাকার মাল দিয়ে দিবি? স্যার আগে একটু চেক করতে হবে কাস্টমার কি মাল খায়, যদি বাংলা মাল খায় তাহলে দিয়ে দেবো বাকি, যদি ইংলিশ মাল খায় তাহলে দেবো না। কেন কেন ইংলিশ মাল খেলে কেন দিবি না? স্যার ইংলিশ মাল খেলে দেবো না কিসের জন্য? ইংলিশ মাল একটা খেলে নেশা হয় না, 2-4টে খেতে খেতে ওর সব টাকা শেষ হয়ে যাবে, কিন্তু বাংলার হাফ বোতল মেরে দিলে ফুল টাল, মানে অনেক টাকা সেভ হবে, অনেক টাকা জমা করতে পারবে, বাকি টাকাটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দিতে পারবে। অসাধারণ অসাধারণ। স্যার বলছি অনেক প্রশ্নই তো করলেন, আর কত করবেন স্যার? ওইদিকে গার্লফ্রেন্ড অপেক্ষা করছে। ঠিক আছে ঠিক আছে, তুমি চাকরিতে পাক্কা হয়ে গেছো, তোমার কালকের থেকে জয়েনিং, বুঝেছো তো? কত টাকা নেবে? স্যার আপনি ভালোবেসে যা দিন, কিন্তু একটা বাংলার বোতল দিয়েন স্যার যাওয়ার সময়। অবশ্যই অবশ্যই। মাসে 25,000 টাকা করে দিলে চলবে? ও বাবা 25,000! বাপের জন্মে কোনো শুনিনি, দেখা তো দূরের কথা। কি হলো, কম হয়ে গেল নাকি? না স্যার স্যার হবে হবে, দৌড়াবে স্যার, কোনো সমস্যা নেই। আমি এখন যাচ্ছি স্যার, আমরা সহ্য হচ্ছে না, এই বাংলার বোতলটা নিয়ে চলে গেলাম স্যার, কালকে আমি জয়েনিং করে নেবো। ওকে ওকে ফুটো, কালকে 10টার ভিতরে চলে আসো, ঠিক আছে? হ্যাঁ স্যার, কোনো সন্দেহ নেই, 10টার আগে চলে আসবো। ওকে, তোমার কাজ বাজ বুঝিয়ে দিতে হবে, বুঝতে পেরেছো? স্যার কোনো সমস্যা নেই, আপনি একটা বোতল বাংলা দেবেন, সব কাজ বুঝে যাবো একবারে। তুমি কথায় কথায় তো বাংলা বলো কিসের জন্য? আর বাংলার ছেলে, বাংলার জল, বাংলার মাটি, বাংলার হাওয়া, বাংলার বাতাস, সবকিছু স্যার বাংলা। আর স্যার বাংলা খাবো না তা কি হয় স্যার? ঠিক আছে ঠিক আছে, মালটা নিয়ে চলে যাও। জয় বাংলা মালের জয়। আজকে বাংলা মাল না থাকলে চাকরিটা পেতাম না। এইটুকু মাল খেয়ে নেশা হয়, খাবো মাল বেশি করে, হব আমি মাতাল। সোনা পাখি তুমি কই? আমি চাকরি পেয়ে গেছি, আসছি। বাবা বাহ, বিশাল মাল্টি ট্যালেন্টের ছেলে তো। আর আসি, কালকে সকালে চলে আসবো স্যার। যাক বাবা, একটা ছেলে পাওয়া গেল। এই মালটা দিয়ে সব কাজ করাতে হবে, গেটের দ্বার বানাতে শুরু করে ঝাড় দেওয়ানো, সব কাজ করা, থালা বাসন ধোয়ানো, সব কাজ করবো মালটারে দিয়ে। রাত্রির নাইট ডিউটি দেওয়াবো। 25,000 টাকা কি এমনি দেবো? তোর দিয়ে সব কাজ করাবো, দেখ তোর রড বের করে দেবো কাজ করতে করতে। স্যার কিছু বললেন নাকি স্যার? না না, বলছি বাংলার বোতলটা নিয়ে যা। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। তা বন্ধুরা, ফুটোর ইন্টারভিউ কেমন লাগলো? যদি ভালো লাগে একটু লাইক করে দিও, ফলো করে দিও, শেয়ার করে দিও। বন্ধুরা এরকম ভালো ভালো ভিডিও দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বন্ধুরা তাড়াতাড়ি যাই, এদিকে গার্লফ্রেন্ড অপেক্ষা করছে, আর সহ্য হচ্ছে না, চাকরি পেয়ে গেছি, খবরটা দিতে হয় শ্বশুর মশাইকে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। চাকরিটা আমি পেয়ে গেছি, তুমি শুনছো? এটা কি 2 or 935? বাই বাই, গুড নাইট।